আগামী জুলাইয়ে ব্রিক্স সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। বিশ্বের উন্নত 7 দেশের জোট G7 এর আদলে 2009 সালে জন্ম নেয়া গ্লোবাল সাউথের এই মঞ্চ প্রস্তুত হচ্ছে অংশীজন বাড়ানোর পরিকল্পনা নিয়ে। স্থায়ী সরকার নির্বাচিত হওয়ার পর 2024 সালে ব্রিক্স জোটে শামিল হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। একই বছর কূটনৈতিক এই জোটের সদস্য বানানো হয়েছে ইরান, ইথিওপিয়া, মিশর ও সংযুক্ত আরব আমিরাতকে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ফরেন পলিসির পূর্বাভাস, উন্নয়নশীল অর্থনীতির দেশগুলির এই জোটে যোগ দিতে পারে তুরস্ক ও সৌদি আরব। এতে করে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আসতে যাচ্ছে বড় পালাবদল। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চড়া শুল্ক নীতির বিপরীতে ঢাল হয়ে দাঁড়াতে পারে ব্রিক্স জোট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2024 নভেম্বরে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে ব্রিক্সের নিজস্ব মুদ্রা ব্যবহারে সমর্থন দেয় ব্রিক্সের সদস্য দেশগুলো। বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্য খর্ব করার এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সাম্রাজ্যবাদী শ্রেষ্ঠত্ব হারাতে পারে যাবতীয় আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, মুদ্রা বিনিময় ও অর্থ লেনদেনের সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম ডলার। ব্রিক্সের জন্মলগ্নে এই আশঙ্কাই করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 16 বছর পর ব্রিক্সের সম্প্রসারণ ভাবিয়ে তুলছে ট্রাম্প প্রশাসনকেও। যদিও ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, ব্রিক্স এখন একটি মৃতপ্রায় সংস্থা। আর কোনোভাবে ডলারের বিকল্প আনার চেষ্টা করলে ব্রিক্সের সদস্য রাষ্ট্রের ওপর 100% পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপের ঘোষণাও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। They said, sir, what about the BRICS states? They're going to take over the dollar, the sanctity of the dollar. They're going to create a new currency to rule the world. I said, no, they're not. অর্থনৈতিক সক্ষমতার বিচারে যুক্তরাষ্ট্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। চলতি দশকের শেষে এই আধিপত্য হারাতে পারে ওয়াশিংটন। তাই বেইজিং এর হাত ধরে ডলারের বিকল্প আনার সাহস দেখাতে পারে ব্রিক্স জোট। So China in particular has been driving to try and create a sort of a non-dollar world, either increasing the trade in renminbi, and with the BRICS grouping, they're looking at that to be like a sort of a new G7, as it were, and hopefully, and they're hoping that potentially those countries can trade with their own currency. Economically, the game is over. The Chinese, if not already a wealthier economic unit than we are, which they probably are, will be within a few years. Very few, like by the end of this decade, if not already. So economically, they are now our equal. যদিও দক্ষিণ এশিয়া কেন্দ্রিক এই বিশ্লেষণের সাথে একমত হতে পারছে না পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো। তারা বলছে, বিশ্বের অর্ধেকের বেশি জনসংখ্যার প্রতিনিধিত্বকারী ব্রিক্স জোটের সদস্যরা নিজস্ব মুদ্রা চালুর সুযোগ নিলেও বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য ঠেকানো সম্ভব হবে না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।